মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু। তারপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্য 50টির বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তারপর থাকছে ইরানকে ধ্বংসে সফল হতে পারবে না বললেন ট্রাম্প খামেনি। আবারও জানিয়ে দিব ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণের দায়ে 3 জনের ফাঁসি। শেষে থাকছে চাঁদ দেখা যায়নি, ওমান মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু। সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু। সৌদি আরবে 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে। সৌদি ভিত্তিক হারামাইন নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে 1446 হিজরি পবিত্র রমজান মাস শুরু হবে। তারা আরও বলেছে, মহান আল্লাহ তাআলা আমাদের সিয়াম কিয়াম এবং ইবাদত কবুল করুক এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তার সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তৌফিক দান করেন, আমিন। মধ্যপ্রাচ্যে 50টির বেশি যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্য কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার 17 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যে তারা যুদ্ধবিমান নিয়ে এলো। এর মধ্যে রয়েছে F-22, F-35 অ্যান্ড F-16। এগুলোর সঙ্গে একাধিক রিকুয়েলার বিমানও নিয়ে আসা হয়েছে, যেগুলো মাঝ আকাশে সাধারণ যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে থাকে। সংবাদ মাধ্যমকে এক্সিওস মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্য 50টির বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে। এর আগে এই অঞ্চলে বিমানবাহী রণতরী সহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে মার্কিন সেনারা। এর মধ্যে গেল যুদ্ধবিমান। ইরানকে ধ্বংসে সফল করতে পারবে না ট্রাম্প খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস সফল হতে দেবেন না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। মঙ্গলবার দেশটিতে দেওয়া এক ভাষণে খামেনি এই বক্তব্য করেছেন তিনি। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের মাঝে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। খামেনি বলেছেন, সম্প্রতি এক বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, 47 বছরেও আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। আমিও আপনাকে বলছি, আপনিও সফল হবেন না। মঙ্গলবার জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা শুরুর মাঝেই খামেনি ওই মন্তব্য করেছেন। এর আগে ফেব্রুয়ারি শুরুর দিকে দুই দেশের মাঝে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। গত বছর ইরান ইসরায়েলের যুদ্ধের সময় আগের আলোচনা ভেঙে পড়ার পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানের প্রাণঘাতী দমন পীড়ন ও যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী বহর মোতায়েনের পর নতুন করে এই আলোচনা শুরু হয়েছে। ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণের দায়ে 3 জনের ফাঁসি। ভারতে ইসরায়েলি এক নারী পর্যটক ও আরেক নারীকে ধর্ষণ এবং ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থানের কাছে অপর এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুর একটি আদালত এই 3টি অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর দক্ষিণ ভারতের একটি গ্রামে 5 জনের একটি দলের উপর হামলা চালান অভিযুক্তরা। ওই দলের ইসরায়েলি ওই নারী, আরেক পর্যটক এবং একজন মার্কিন নাগরিক ছিলেন। ওই সময় দেশটির সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, দর্শনার্থীর কাছে জনপ্রিয় ও পাথুরে ঢিলা ও বিস্তৃত মন্দিরের ধ্বংসাবশেষের জন্য পরিচিত বেঙ্গালুর হাম্পি এলাকা। এই এলাকার বিদেশি পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো।
চোখে দেখা যায় না ওমান মালয়েশিয়া বৃহস্পতিবার রোজার শুরু। উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ও দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার দেশ দুটি কর্তৃপক্ষ বলেছে দেশের কোথাও আজ পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে আগামী বৃহস্পতিবার পবিত্র রমজান মাসে শুরু হবে। এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের মাঝে প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটি বলেছে আগামী বৃহস্পতিবার থেকে 1447 হিজরি রমজান মাসের শুরু হবে। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে বুধবার শাবান মাসের শেষ দিন।